হ্যালো বন্ধুরা, শুরু করছি আবার এক নতুন গল্প নিয়ে। যে স্বপ্ন সিঁদুরে রাঙালো না। আমি বিশ্বজিৎ। প্লিজ গল্পটি কেউ না শুনে স্কিপ করবেন না। ২ বছর আগে ফেসবুকে এক মেয়েকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করতে চাই। মেয়ে সাপ জানিয়ে দিল তার প্রথম শ্রেণীর সরকারি জবওয়ালা ছেলে চাই। আমি শুধু ওকে বাই বলে আর কখনো নক করিনি। মেয়েটা সেদিন আমায় ফোন করলো, বলল জব পেয়েছো? আমি বললাম না। মেয়েটি বলল আমার বিয়ে ঠিক হয়েছে। আমি বললাম ওহ, কংগ্রাচুলেশন। মেয়েটি আবার বলল আমায় নিয়ে পালাতে পারবে? আমি বললাম না। মেয়েটি বলল ওকে, তোমার ঠিক না বলো? ইনভাইটেশন কার্ড পাঠিয়ে দেব, বিয়ের দিন আসবে কিন্তু। আমি বললাম আচ্ছা, যাব। তারপর সে ফোনটা কেটে দিল। দুদিন পর রঙিন কাগজে মোড়া একটা প্যাকেট আসলো কুরিয়ারে। খুলে দেখলাম তার নিজের হাতে লেখা একটা চিঠি। তুমি একটা কম বক্ত। যাই হোক, বাবার পছন্দের ছেলেটা ভালো সরকারি চাকরি করে, সদ্যই জয়েন করেছে, ভালোই বেতন, অনেক স্মার্ট, তোমার থেকে দেখতে সুন্দর। মাথায় অবশ্য তোমার মতো এলোমেলো চুল নেই, সামান্য টাক, তবে খুব গোছালো। আমাকে আশ্বাস দিয়েছে খুব আদরে রাখবে, আশীর্বাদে আমায় গয়নায় মুড়িয়ে দেবে। বলেছে আমাকে সে রানী করে রাখবে, তার বাড়িতে কোনো কাজ করতে হবে না আমাকে। ধুর, খালি ওকে নিয়ে বক বক করে যাচ্ছি। আচ্ছা, তুমি সেই গল্পটা লিখে শেষ করছো যেটা তুমি আমাকে নিয়ে লিখতে চেয়েছিলে, নাকি আমার পাত্তা না পেয়ে সে গল্পটা ছেড়েই দিয়েছো? এবার গল্পটা কিন্তু অবশ্যই লিখবে। একটা আবদার, জানি তোমাকে আবদার করার মতো কোনো অধিকার আমার নেই, তবুও করছি। যদি পারো আমার বিয়েতে একটা সিঁদুরের কাঁটা গিফট করো আমায়, অল্প দাম দিয়ে কেনো। তোমার হাতে সিঁদুর পরাটা আমার কপালে ছিল না হয়তো, কিন্তু তোমার দেওয়া কাঁটায় সিঁদুর আঁকতে তোমার নিশ্চয় আপত্তি থাকবে না। ইতি তৃষ্ণা। চিঠিখানা পড়ে খুব অবাক হলাম, একদিকে ভালোও লাগলো। আমার মতো উজবুককে কোনো মেয়ে সত্যিই ভালোবেসেছিল। আমি নির্দিষ্ট দিনে গিয়ে হাজির হলাম। মানুষে মানুষে জমজমাট আবহাওয়া, সবাই খুব ব্যস্ত। এত ব্যস্ত ভিড়ে তৃষ্ণাকে কোথাও দেখতে পেলাম না। উঠোনের এক মাথায় বরের স্টেজ, একটা কম বয়সী মেয়ে বরকে পাকার বাতা করছে। আমি বরকে গিয়ে বললাম আপনার ওখানে টোপর পরে আমার বসে থাকার কথা ছিল। বর হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো কে আপনি, আর এসব কথাই বা বলার সাহস আপনার কি করে হয়? আমি শান্তভাবে বললাম আপনি যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন, ওই মেয়েটা আমাকে নিয়ে পালাতে চেয়েছিল। আমি পালাইনি। এবার আপনি ভেবে দেখুন কেন সাহস পেলাম। বর তেলি বেগুনি উঠে এসে আমার কলার ধরে নিয়ে গেল একটা ফাঁকা রুমে। একরকম হুলস্থ বেঁধে গেল উঠোন জুড়ে। একটু পর মেয়ের বাবা আসলো রুমের। উনার অগ্নিমূর্তিতে বাপ বাপ ভাবেই ছিল, তাই বুঝলাম উনি তৃষ্ণার বাপ। উনি বললেন তুমি আমার মেয়েকে ভালোবাসো? আমি বললাম হ্যাঁ। আমার মেয়ে তোমাকে ভালোবাসে? আমি বললাম জানি না, কিন্তু আপনি ওর বিয়ে ঠিক করলেও ও আমাকে ওকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব করেছিল। আমি না বলেছিলাম। তুমি কি করো? আমি বললাম আপাতত একটা গল্প লেখার চেষ্টা করছি। ও আচ্ছা, তা সারা জীবন কি আমার মেয়েকে গল্পই খাওয়াবে? আমি বললাম না না, মাঝে মাঝে কবিতাও শোনাবো। মেয়ের বাবা চিৎকার করে বলল
তুমি তো আচ্ছা বেয়াদব ছেলে, এক্ষুনি এখান থেকে চলে যাও বলে কয়েকজন লোক দ্বারা আমায় কুকুরের মতো তাড়িয়ে রাস্তায় বের করে দিল। হঠাৎ ঘেউ ঘেউ শব্দে আমার ঘুম ভেঙে গেল। যাক, স্বপ্ন ছিল তাহলে। 23/3/2023 তারিখে সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে রওনা দিলাম। মনের ভিতর একটা অন্যরকম উদ্দীপনা চলছে। ও টিউশনি টাকা দিয়ে সোনার একটা সিঁদুর কাটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম। গোধূলিতে পৌঁছালাম। রাস্তা থেকে ঝলমলে পরিবেশ। গেটের উপরে খুব সুন্দর করে জড়ি দিয়ে লেখা তৃষ্ণা অবনিস ওয়েডিং। দুপাশের ছোট ছোট মিউজিক বাল্বের মধ্যে দিয়ে হেঁটে উঠোনে গিয়ে পৌঁছালাম। মানুষের কোনো ব্যস্ততা নেই, কেমন শান্ত পরিবেশ। বরের স্টেজে টেকো মাতার বর কই, এখনো পৌঁছাতে পারেনি বোধহয়। কেবল সূচিকর্ম দ্বারা অলঙ্কিত সাদা কথার উপর কয়েকটা নতুন বালিশ পড়ে আছে। উঠোনের মাঝখানে বানানো গোলাকৃতির ছাদনাতলায় সাদা পিটুনির উপর লাল জবার আলপনা আঁকানো। দুটো কলসির উপর আমের পল্লব আর দুটো কাঁঠাল কাঠের পিঁড়ি। পাশাপাশি একটা বুড়ো ব্রাহ্মণ গায়ে গামছা পরে মুখে হাত দিয়ে বসে আছে। উঠোনে আরো 2-4 জন লোক এদিকে ওদিকে। উত্তর দিকে একতলা বড় পাকা বাড়ি, অনেকগুলো রুম। একটা রুমে কিছু মানুষের শোরগোল মনে হলো। একটু এগিয়ে যেতে মহিলার কান্নার স্বর শুনতে পেলাম। ক্রন্দন করছে আর বলছে, তৃষ্ণা রে, তুই কোথায় গেলি মা? আমি দরজা দিয়ে ঢুকতে একজন বলল, এই বোধহয় সেই ছেলেটি। দেখলাম তৃষ্ণা শুয়ে আছে মেহগনির পালঙ্কে, লাল বেনারসি শাড়ি পরে কেমন সুন্দর বউ সেজেছে আজ। 2 হাতে লাল চুড়ি, সঙ্গে 2 জোড়া সাদা শাঁখা। ওর কপালখানি খালি, প্রফুল্ল শ্যামল, মুখখানি কেমন স্নিগ্ধ শীতল মলিন। কেউ একজন এসে বলল, ওর বিছানায় একটা চিঠি পাওয়া গেছে, সম্ভবত এটা ও আপনাকেই লিখেছে। তুমি এসেছো, আমি জানতাম তুমি না এসে পারবে না। এসে পাত্র না দেখে অবাক হয়েছ। তুমি জানো না আমি এক ছন্ন ছাড়াকে ভালোবেসেছিলাম। বলিনি বলে রাগ করেছ? আমার ক্যান্সার ছিল যে, কি করে বলতাম বলো? কই গল্পটা এনেছো? আজ খুব শুনতে ইচ্ছে করছে। পাশে বসে একবার শোনাও না। শোনো, ওরা একটু পর আমাকে স্নান করাতে নিয়ে যাবে। স্নানের শেষে আমার সিঁথিতে সিঁদুরের ফোঁটাটা দিয়ে দিও প্লিজ। ঠিক তৃষ্ণা।